রমজান মাসে যারা বিভিন্ন ক্রনিক ব্যথাজনিত রোগে আক্রান্ত, সো তাদের কিন্তু ব্যায়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা কখন ব্যায়াম করবেন? ইফতারের পর এই সময়টাতে শরীরে প্রচুর পরিমাণে, যেহেতু আমরা ইফতারের পর সারাদিন ফাস্টিং থাকার পরে যখন আমরা ইফতার করি, ইফতার করার পর কিন্তু শরীরে একটা শক্তি আসে, আপনার হাইড্রেশনটা ফিরে পায়। সো ইফতারের পর যদি আপনি 25 থেকে 30 মিনিট ব্যায়াম করেন, কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু সারাদিন যে ক্লান্তিটা এটা দূর হয়ে যাবে। অথবা জয়েন্টের যে ব্যথা বেদনাগুলো থাকে, পেশিগুলো সচল হয়। তো রমজান ইফতারের পর অথবা সেহরির আগেও করতে পারে, কারণ ওই সময়ও কিন্তু প্রচুর পরিমাণে শরীরে এনার্জি থাকে, শরীরে যথেষ্ট পানি থাকে এবং কি পানি শূন্যতা হওয়ার কোনো সুযোগ থাকে না। সো ইফতারের পর অথবা সেহরির আগে 25 থেকে 30 মিনিট আপনি ব্যায়াম করতে পারেন। সো কী ধরনের ব্যায়াম করবেন? সো হাঁটাটা হলো সবচেয়ে বেস্ট একটা এক্সারসাইজ, একটা লো ইম্প্যাক্ট এক্সারসাইজ। এই সময় আপনি যদি একটু সমান জায়গায় 25 থেকে 30 মিনিট অথবা 20 থেকে 25 মিনিট আপনি হাঁটেন, তাতে করে আপনার এবং কি সাথে যদি কিছু একটি মাইল্ড জেন্টাল স্ট্রেচিং করে জয়েন্টের, তাহলে পেশিগুলো সচল হবে এবং কি যেটা আপনার বিভিন্ন ব্যথার যে প্রবলেম থাকে এটা কিন্তু অনেকাংশেই কমিয়ে দেয়। সো অবশ্যই একটা ভূমিকা আছে হাঁটা, মাইল্ড স্ট্রেচিং করা বিভিন্ন জয়েন্টের, এবং কি অথবা যোগ ব্যায়ামও করতে পারেন। এটাও কিন্তু একটা রিল্যাক্সেশন টেকনিক, যেটা মানুষের মানসিক শান্তি প্রদান করে। এটাও কিন্তু একটা ভালো ভূমিকা রাখে এই এক্সারসাইজগুলো। রোজা রেখে দিনের বেলা ব্যায়াম না করাই ভালো, কারণ আর যদি একান্তই করতে হয়, তাহলে যেটা করতে হবে, আপনি যেন অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেশন না হয়। আপনি জাস্ট একটা ছায়ায় গাছের নিচে হয়তো 15-20 মিনিট আপনি অল্প আস্তে আস্তে হাঁটবেন। বাট আমরা বলবো যে রোজা রেখে ব্যায়াম না করাই উত্তম, আর অতিরিক্ত পরিশ্রম না করা খুবই ভালো। কারণ তাতে করে কি হবে, যদি আপনি ব্যথার ওষুধ খান এবং আপনি যদি অতিরিক্ত ব্যায়াম করেন, আপনি যদি ডিহাইড্রেশন হয়ে যান, তাতে করে যেটা হবে আপনার কিডনি বা লিভারে একটা ইফেক্ট পড়বে, এটা বরঞ্চ ক্ষতি হতে পারে। এই জন্য রোজা রেখে দিনের বেলা ব্যায়াম না করাটাই সঠিক।